শুভেচ্ছা। যারা সফল ছাত্রছাত্রী তাদেরকে শুভেচ্ছা, এবং যারা বর্তমান ছাত্রছাত্রী তাদের জন্যও শুভেচ্ছা রইল, এবং তারা যাতে আগামী দিনে সফল হয় এই রাইজ থেকে 11তম রাইজের সমাবর্তন উৎসব থেকে তারা শপথ নেবেন, তাদের জন্যও শুভেচ্ছা। প্রদীপ প্রজ্বলন করে আজকের এই 11তম সমাবর্তন উৎসবের শুভ সূচনা হলো আজকের এই সমাবর্তন উৎসবে। আজকে গোটা রাজ্যে শুভ 25শে বৈশাখ পালিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসছেন, যার ফলে গোটা রাজ্যই ব্যস্ত। তার মধ্যেও হাজার হাজার ছাত্রছাত্রী এবং ডিগনিটারিজরা আমাদের সঙ্গে এসেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাই। যার কথা শুনতে আপনারা ব্যাকুল, এই মুহূর্তে অনুরোধ করব রাইজ গ্রুপের চেয়ারম্যান সমিত রায় মহাশয়কে কিছু বলার জন্য, প্লিজ। এগারোতম সমাবর্তন উৎসবে আগত ছাত্রছাত্রীবৃন্দ, সফল ছাত্রছাত্রী এবং মঞ্চে উপবিষ্ট রাইজ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং প্রধান শিক্ষিকারা, এ এক বিরাট সন্ধিক্ষণ। 1985 সালে যখন রাইজ শুরু হয়, পশ্চিমবাংলার ছেলেমেয়েদের কাছে কলেজ এবং স্কুলে যাওয়াটা সমস্যা ছিল। আর্থিক কারণে তখন পড়াশোনাটা অনেকেই করতে পারতেন না। 1985 সালে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভীষণ প্রতিভাবান, কিন্তু সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছিলাম। সেই সাল থেকে আমাদের যাত্রা শুরু। আস্তে আস্তে স্বপ্ন বড় হয়েছে, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। একটা সময় WBCS অফিসার হওয়ার জন্য শুধুমাত্র প্রেসিডেন্সি কলেজ, বেথুন কলেজের ছাত্রছাত্রীরাই অনুপ্রাণিত হতো। রাইজ এবং পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের উৎসাহ উদ্দীপনা এখন প্রতিটি গ্রামের একটি একটি করে ছেলেমেয়েকে পাওয়া যাবে, যারা আজকে বিডিও, কেউ আজকে কি হচ্ছে ডিএম, কেউ বা কি হচ্ছে WBCS অফিসার হিসাবে বিভিন্ন দপ্তরে চাকরি করছে। এটা সম্ভব হয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে আরও পথ আমাদের যাওয়া দরকার। তাই সমাবর্তন উৎসব হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে এবং বর্তমান ছাত্রদের কাছে শপথ নেওয়ার জায়গা। 2 বছর অন্তর অন্তর আমরা সমাবর্তন উৎসব করে থাকি। আমরা জানি পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কলেজের পরে, বিশ্ববিদ্যালয়ের পরে কি অসম্ভব প্রতিকূলতার মধ্যে থেকে তাদের পড়াশোনা করতে হয়, সরকারি চাকরির জন্য পড়াশোনা করতে হয়। অভিভাবক এবং রাজ্যের খুব কম ব্যক্তি বিশেষই রয়েছেন যারা ভীষণভাবে সাহায্য করেন এবং ভীষণভাবে কি হচ্ছে উৎসাহ দেন। এখানেই হচ্ছে রাইসের ভূমিকা। দীর্ঘ 25 বছরে শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের মধ্যে একটি বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সরকারি চাকরি ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে। সেই সাথে মনে রাখতে হয় আমাদের যারা টিচার্স রয়েছেন, আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন, যারা বছরের পর বছর সারা জেলাতে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের ক্লাস নিয়ে যান এবং তারা তাদের পরিবার সংসার থেকে অনেক দূরে থাকে। আমরা বলতে চাই রাইজ 1985 সালে যে যাত্রা শুরু করেছিল, পরবর্তীকালে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, সেখানেও আমরা দেখলাম বেশ সাফল্য এসছে। আমরা চেষ্টা করলাম যে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে যাতে আমাদের স্কুলের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে, ভালো রেজাল্ট হতে আরম্ভ করেছে। আস্তে আস্তে অ্যাডামাস ইনস্টিটিউট অফ টেকনোলজি, অ্যাডামাস টিচার্স এডুকেশন, পশ্চিমবঙ্গের একমাত্র বিএড কলেজ যাদের ফার্স্ট গ্রুপের 100 জন ছাত্রছাত্রী বিএড কোর্স করার সাথে সাথে স্কুল সার্ভিস কমিশনের ট্রেনিংও শুরু করেছিলেন। এবং রেজাল্ট বেরোনোর পরেই স্কুল সার্ভিস কমিশনের রেজাল্ট বেরোনোর পরে আমরা দেখতে পাই 50 জন স্টুডেন্ট, 100 জনের মধ্যে 50 জন স্টুডেন্ট বিভিন্ন স্কুলে জয়েন করেছেন। এখানেই হচ্ছে আমাদের ভাবনা, আমাদের অনন্য। আমি আবার বলবো যে এই সমাবর্তন উৎসব, বিশেষ করে যারা প্রাক্তন ছাত্রছাত্রী এসছেন, তাদের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ তাদের অফিস রয়েছে, জীবনে বিভিন্ন ব্যস্ততার জায়গা রয়েছে, কিন্তু তারা যেভাবে এই সমাবর্তন উৎসবে উৎসাহ নিয়ে এসছেন সেটা আমাদের কাছে ভীষণভাবে প্রাপ্য এবং আমরা তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের বর্তমান ছাত্রছাত্রী যারা রয়েছে, তোমরা গতকাল থেকেই
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কুচবিহার, শিলিগুড়ি, আমি লক্ষ্য করেছি কি কষ্ট করে তোমাদের আসতে হয়েছে, কিন্তু এটাই বলবো এই কষ্ট তোমরা ভুলে যাবে। আজকে যাদের মঞ্চে দেখবে সফল হয়েছে, তাদের জীবনেও এরকম প্রতিকূলতা ছিল, এই রকম সমস্যা ছিল, তারা আজকে প্রতিষ্ঠিত, যারা ডান দিকে বসে রয়েছে। আর তোমরা যারা বাঁ দিকে বসে আছো, তারা হয়তো প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছো, তোমরাও কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে। ইতিমধ্যে অ্যাডামাস ইউনিভার্সিটি এসছে, এই অ্যাডামাস ইউনিভার্সিটিতেও আমরা কিন্তু পড়াশোনা করব। আমরা লক্ষ্য করেছি গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করার সময় যে বিষয়বস্তু নিয়ে আমরা পড়াশোনা করি, কিন্তু আইএস, আইপিএস এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার সময় আমাদের অন্য অপশনাল সাবজেক্ট নিতে হয়। আমরা চাইছি জীবনের প্রথমেই ক্লাস 12 পরীক্ষার পরে আমরা ঠিক করে নেব যে আমরা কী নিয়ে পড়াশোনা করব। আমি যদি অ্যাডমিনিস্ট্রেটর হতে চাই, তাহলে সেই সাবজেক্টটি নেব যা আমার অপশনাল সাবজেক্ট হবে ডাব্লিউবিসিএস বা আইএস পরীক্ষায় বা আইপিএস পরীক্ষায়। আমরা আরম্ভ করছি ফিজিক্স, কেমিস্ট্রি অনার্স আমরা পড়ব, কিন্তু আমরা কেউ স্কুল সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে টিচার হব, কেউ প্রফেসর হব, কেউ হয়তো কী হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনে জয়েন করব। নির্দিষ্ট ভাবনা থেকে প্রথমেই পড়াশোনা আরম্ভ করা। আর যে নলেজ সিটি আমরা তৈরি করেছি, আগামী 5 বছরের মধ্যে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ এর ইতিহাস জানবে। কারণ এখানে ছেলেমেয়েরা সরকারি চাকরির জন্য পড়াশোনা করেন রাত্রি 1:30 পর্যন্ত, 2টো পর্যন্ত, এবং আমাদের টিচাররা সেই ক্লাস নেন। তাই আমি আশা রাখি যে ভাবনা দিয়ে 1985 সালে রাইসে যাত্রা শুরু হয়েছিল, অ্যাডামাস ইউনিভার্সিটি হয়তো আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি, কিন্তু এরপরেও আমাদের লক্ষ্য আছে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটি স্কুল করা, যেখানে আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টরা পড়াশোনা করবে এই নলেজ সিটিতে। আমি দেখেছি দীর্ঘ 25 বছরে পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামে কি প্রতিভাবান ছেলেমেয়ে রয়েছে। আমাদের দারিদ্রতা, হয়তো আমাদের খাবারের অভাব রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের প্রতিভার অভাব নেই। আমরা যদি ঠিকমতো চলতে পারি, তাহলে যে পশ্চিমবঙ্গ অতীতে সারা ভারতবর্ষকে স্বপ্ন দেখাতো, আগামী 1 দশকের মধ্যে সেই স্বপ্ন আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা, পরবর্তী প্রজন্মরা দেখাতে পারবেন, এই আশা রেখে এবং আবার আপনাদের উপস্থিতি আমাদের কৃতজ্ঞতা রইল। আর যারা বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রী, আমি অবাক বিস্ময়ে দেখি পশ্চিমবঙ্গের প্রতিটি জায়গায় গেলে পরে আজও প্রাক্তন ছাত্রছাত্রীরা যেভাবে আমার সাথে কথা বলেন এবং যেভাবে ইনস্টিটিউটকে মনে রেখেছে, সত্যি আমি কৃতজ্ঞ তাদের প্রতি। কৃতজ্ঞ হচ্ছে সেই অভিভাবকদের প্রতি যারা আজকেও এসছেন এই কষ্টের মধ্যে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তাই আমি আবার বলি, যে ভাবনা 1925 সালে শুরু হয়েছিল, একমাত্র স্টুডেন্টদের সাহায্য এবং টিচারদের, অ্যাডমিনিস্ট্রেটরদের চিন্তাভাবনা, আজকে আমরা একটা টিউটোরিয়াল হোম থেকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে পেরেছি। ভারতবর্ষ তো বটেই, সারা বিশ্বের এই রকম কোনো দৃষ্টান্ত নেই যেখানে জার্নি ফ্রম এ টিউটোরিয়াল হোম টু ইউনিভার্সিটি। আমি মনে করি এটা সম্ভব হয়েছে আমাদের ছাত্রছাত্রীদের জন্যই। আপনারা আজও যেভাবে রাইসের নাম সুনামের সাথে বিভিন্ন জায়গায় উচ্চারণ করেন এবং যেভাবে আগামী প্রজন্মকে আপনারা ভীষণভাবে অনুপ্রাণিত করছেন, সেই জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই বর্তমান ছাত্রছাত্রীদের এবং উপস্থিত সবাইকে। আশা রাখি আগামী 1 দশকের মধ্যে রাইসের ছেলেমেয়েরা এবং রাইস গ্রুপের তত্ত্বাবধানে যে প্রতিষ্ঠান রয়েছে, সেই ছেলেমেয়েরা একটা অনন্য মাত্রায় রাজ্যকে পৌঁছে দেবে। এই ভাবনা রেখে, এই ভাবনার প্রতি স্বপ্ন দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।